सीएसके 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 ক্যাপ্টেন কুল যুগ যুগ জিও, ক্যাপ্টেন কুল যুগ যুগ জিও। তো ফ্রেন্ডস, কপিল দেব ব্লগসে তোমাদের স্বাগত। আর একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে। তোমরা আমি যে স্লোগান দিয়ে তোমাদের শুরু করলাম, তো যে নারা লাগিয়েছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কী টাইপের আজকে ভিডিওটা হতে চলেছে বা ব্লগটা হতে চলেছে। তো আমি একতলা এক্সাইটেড, কারণ হচ্ছে সিএসকে যেভাবে এখন বর্তমানে যেভাবে যে জায়গায় রয়েছে র্যাঙ্ক টেবিলে, অর্থাৎ পয়েন্ট টেবিলে, তো সেই পয়েন্ট টেবিলে যে স্থানে রয়েছে সিএসকে বর্তমানে 3 নম্বর স্থানে রয়েছে। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো সিএসকের এই যে জায়গায় আসার পিছনে কার অবদান রয়েছে। তো ক্যাপ্টেন কুল কেন বলা হয়, ক্যাপ্টেন কুলকে এতটা সুপার ফিনিশার, অথচ ক্যাপ্টেন কুলের যে ব্রেন বা তার যে মগজাস্ত্র, সেই মগজাস্ত্র থেকে যে এত বুদ্ধি, সেটা বুঝতে পারছো যে ক্যাপ্টেন কুলের ব্রেন, তার যে কীভাবে তার মগজাস্ত্র যে কোন কীভাবে চলছে, কী চলছে তার মগজাস্ত্রের মধ্যে, সেটা যেমন বাইরে থেকে বোঝা বড় দেয়, তেমন বিপক্ষ টিম তাদের কিন্তু একটা বিশাল চাপ হয়ে দাঁড়ায় যে ক্যাপ্টেন কুলের মাথায় কী চলছে। তো আমি তো তার ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথাই বলবো না। তো আমি তার আজকের ব্যাটিংয়ের যেটা রয়েছে, তো এটা তার পাঞ্জাবের সঙ্গে যে ম্যাচটা ছিল, সেই তার ব্যাটিংয়ের যে 0 রানে আউট হওয়া, এটা দর্শকদের কিছুটা নিরাশ করেছিল। কিন্তু তার যে খামতিটা, সেটা কিন্তু সে তার ক্যাপ্টেন্সি এবং তার যে মগজাস্ত্র দিয়ে সে কিন্তু সেই জায়গাটা ভরাট করে দিয়েছে। তো ধোনি এখন একটা অন্য টাইপের ক্রিকেট খেলছে, যে সে কিন্তু আর ক্রিকেটের যারা ভালোবাসার ক্রিকেট খেলছে। তো সেটা তোমরা তো অবশ্যই প্রত্যেক ম্যাচে বুঝতে পারছো। তো ফ্রেন্ডস, বিষয়টা যেটা হচ্ছে, আমি চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলে 3 নম্বরে থাকার জন্য তাদের যে টিমের যে একটা ফ্যান ফলোয়ার বা ফ্যান ফলোয়িং যেটা রয়েছে, সেই একটা ভিডিওতে আমি তোমায় দেখাতে চাইছি যে টোটাল তাদের যে যত আইপিএলে যত আরও টিম আছে, তাদের থেকে যে সিএসকে কেন এত স্পেশাল, এবং সিএসকে টিম যে কতটা জনপ্রিয়, যেটা সারা ওয়ার্ল্ড ব্যাপী। তো তোমরা সেই এই ভিডিওতে দেখতে পাবে যে সিএসকের যে ফ্যানেদের যে লেটার, সেই ফ্যানেদের লেটার কিন্তু তোমরা অবশ্যই তাদেরকে কমেন্ট সেটা কিন্তু দেখতে পাচ্ছ। তো আমি এই ভিডিওতে থাকছে, তো তোমরা দেখো। আর বলবো রবীন্দ্র জাদেজা, তাকে নিয়ে তো স্যার জাদেজাকে নিয়ে তো কোনো কথাই হয় না। টিমের যে স্যার জাদেজার যে টিমের যে তার যে অলরাউন্ডার, সে কেন সে বিশ্বকাপে যে আইসিসির প্রথম একাদশে যে কেন সে নির্বাচিত হয়েছে, সেটা তার একটা বড় প্রমাণ। সে কিন্তু আজকের ম্যাচ দিয়ে, তোমরা এই যে লাস্ট পাঞ্জাব কিংসের সঙ্গে যে চেন্নাই সুপার কিংস সিএসকে ভার্সেস পাঞ্জাব কিংসের যে খেলা ছিল, সেটাতে কিন্তু সে বুঝিয়ে দিয়েছে। তার বোলিং পারফরমেন্স, তার ফিল্ডিং, তার ব্যাটিং, সব কিছুতে কিন্তু সে বুঝিয়ে দিয়েছে যে সে কেন হচ্ছে বেস্ট, এবং সে কেন হচ্ছে তোমার বাকি টিমের বাকি প্লেয়ারদের থেকে আলাদা। স্যার জাদেজার যে পারফরমেন্স, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। এবং এখানে কিন্তু একটা টিম, যে টোটাল টিমের যে বন্ডিং, সেটা কিন্তু তোমরা অবশ্যই, এবং তোমরা সিএসকে যে আগামী দিনে কে কে আইপিএল চ্যাম্পিয়ন হতে চলেছে 2024-এর, সেটা তোমরা গেস করে তোমাদের কমেন্টের মাধ্যমে জানাও যে কার কি মতামত রয়েছে, কার কি আইডিয়া রয়েছে যে কোন টিম চ্যাম্পিয়ন হতে চলেছে এবারে আইপিএল 2024-এর, এবং কাদের সঙ্গে ফাইনাল হতে চলেছে, সেটাও অবশ্যই জানিও। তো আমি তারপরে নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো যে আমি আমার কি গেস ছিল, বা আমি কি কাকে ফাইনালে দেখতে চেয়েছি, এবং কে চ্যাম্পিয়ন হবে এবং কে রানার্স টিম থাকবে, সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। আর অ্যাকচুয়ালি তোমাদের আরও একটা জিনিস যেটা এই ভিডিওতে থাকছে, যে যে ফ্যান ফলোয়িং যেটা রয়েছে, সেই ফ্যান ফলোয়িংদের কিন্তু যে সেই ইয়েলো লাভ লেটার, যে ফ্যানেদের যে ইয়েলো লাভ লেটার, সেই লেটারে কিন্তু টোটাল ভিডিওতে তোমাদের সেই ইয়েলো লাভ লেটার দেখতে পাবে, এবং তোমরা সেটা থাকো এবং আমার সঙ্গে থাকো এবং দেখো, ভিডিওটা স্কিপ করবে না। চলো।